2 দিন পর্যন্ত মাহফিল হয়েছে। এই যে আমার ছেলে আল্লামা হাফিজুর রহমান সাহেব যা বয়ান করছে, এই বয়ান মোতাবেক আমরা আমল করব, রাজি আছি তো? হাত তুলে বলুন, আমল করবেন তো? আমিও গুণাগার, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক। উনি আমার ওস্তাদ, কোন্দালিয়াপাড়া মাদ্রাসার আল্লামা সুলতান আহমদ সাহেব, বেশি বয়স্ক, ওনার জন্য দোয়া রাখবেন, উনি মুরব্বী, দোয়া করবেন, আল্লাহ কবুল করুন, আমিন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, মা তোমার অবদান কি? মা ডাক দিয়ে কয়, বাবা। চোখের পানি সিরে সিরে কান্না করে বলে, মঈনুদ্দিন, আমার গর্বে যেদিন তুই আসছো, আল্লাহর জাতের কসম আমি মা ঘুমাইতাম না, রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আর দোয়া করতাম, হে মালিক, আমার গর্বের সন্তান তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইও। আমি মা এমন একটা রাত নাই যে কান্না করে দোয়া করি নাই। ও মঈনুদ্দিন, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই। জমিনের একজন আল্লাহর ওলি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত নিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দেয়। এক পর্যায়ে লক্ষ 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 বিধর্মী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে মুসলমান হয়ে গেল। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাসায় গেলেন, মায়ের সামনে খুব আনন্দ হাসি। আম্মা জান জিগা, এই মঈনুদ্দিন, এত আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা, বহু বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, এগুলো তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, মা তোমার অবদান কি? মা ডাক দিয়ে কয়, বাবা। চোখের পানি সিরে সিরে কান্না করে বলে, মঈনুদ্দিন, আমার গর্বে যেদিন তুই আসছো, আল্লাহর জাতের কসম আমি মা ঘুমাইতাম না, রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আর দোয়া করতাম, হে মালিক, আমার গর্বের সন্তান তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইও। আমি মা এমন একটা রাত নাই যে কান্না করে দোয়া করি নাই। ও মঈনুদ্দিন, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই। আমি অজু ছাড়া তোরে দুধ পান করাই নাই। ও পর্দার আড়ালের মা, এরাও তো মা, আপনারাও তো মা। মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের আদর্শের কারণে মানুষ কলিজা ভরে দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না, সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও আমার বাবাজিরা, আপনারাও তো এই জমিনে আছেন, কয়দিন আর থাকবেন বলা যায় না। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। মরিয়া গেল নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন
না। ও আমার কলিজার যুবক বাবারা, হেদায়াতের মালিক আল্লাহ। জানি না আবু জাহালের মতো কে কপাল পোড়া এখানে বসছে জানি না, আর কার কপাল জানি ওমরের মতো তাজা। গুনার কথা স্মরণ করিয়া কে যেন তওবার নিয়ত করেছে। ও যুবক বাবারা, যদি তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম কামাই দেই নাই, বেপরদায় কম চলি নাই রে আল্লাহ। মনে হয় গুনার কারণে আমি এখন নাপাক, আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আমাকে মানুষ মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, আসলে আমি এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই। মানুষ আমারে সম্মানের চেয়ার দেয়, অথচ আমার গুনার কারণে আমি বড় অপরাধী। ও যুবক, তোমার মতো যুবক নামাজির অভাব নাই, মনেরে বুঝাইয়া তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো যুবক যদি গাড়ি চালায়, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, আমিও তৈরি হয়ে গেলাম। যতদিন হায়াত পাই আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে কষ্টর বেয়াদবি করব না, বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে খাঁটি মুসলমান হইয়া তাকওয়া নিয়া জান্নাতের পথে চলবো। তওবা করার যদি কারো নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 দিন পর্যন্ত মাহফিল হয়েছে। এই যে আমার ছেলে আল্লামা হাফিজুর রহমান সাহেব যা বয়ান করছে, এই বয়ান মোতাবেক আমরা আমল করব, রাজি আছি তো? হাত তুলে বলুন, আমল করবেন তো? আমিও গুনাহগার, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক। উনি আমার ওস্তাদ, কোন্দালিয়াপাড়া মাদ্রাসার আল্লামা সুলতান আহমদ সাহেব, বেশি বয়স্ক, ওনার জন্য দোয়া রাখবেন, উনি মুরব্বী, দোয়া করবেন, আল্লাহ কবুল করুন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়া 2 দিন ব্যাপী মাহফিলের আখিরি দোয়া, ও আল্লাহ, কত উলামায়ে কেরামরা হাজির, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত আমার কলিজার যুবক বাবারা, ছাত্ররা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজন কেউ জানে না।
যদি আমার গুনার খবর জানতেন কেউ আমারে মায়ার নজরে ভালো চোখে দেখতেন না। ও আল্লাহ, আপনি যে কত দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। গুনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমরা আপনাকে ভুলি নাই, তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির। আর গুনাহ করব না রে আল্লাহ, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে আর কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মজলিসের দিকে কুদরতের নজর দিয়া দেখেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার। আয় আল্লাহ, নবীজির আমরা মায়ার উম্মত, নবীজির মোহাব্বতে আমাদের আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন।